শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। আর বন্ধুরা, দেখতে পেরেছো আজকে একেবারে মাছ কাটা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর এই মাছটা কাটতে গিয়ে আমার পরিস্থিতিটা একবার দেখছো কি অবস্থা। মাছটা বড় নয় সাইজে খুব একটা, কিন্তু মাছের যে কাঁটাগুলো আছে না, সেই কাঁটাগুলো এত শক্ত, এই বটিতে একটুও কাটা যাচ্ছে না। তো আর কি করব, অনেক কষ্ট মষ্ট করে প্রত্যেকটা মাছের কাঁটাগুলোকে কাটলাম। আর এই মাছটার নাম হলো লাইলন টেকা। এই মাছটা এত মোটা মোটা কাটা না, কি বলবো। আর এই মাছটা যেন মাথাটাতে বেশি ওজন। তো মাছটা কাটতে গিয়ে এত কষ্ট হলো বলে বোঝানোর মতো নয়। কিন্তু জানো তো, প্রথমে একটু কষ্ট হলো, তারপর যখন পিসগুলো করতে যাচ্ছিলাম তখন খুব একটা আবার কষ্ট হয়নি, কারণ কাঁটাগুলোই বেশি শক্ত ছিল। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিক দিয়ে মাছগুলো কাটা হয়ে গেছে আর পিসগুলো করে নিচ্ছিলাম। আজকে জানো তো মাছটা না বেশি কিছু করিনি, এই মাছই করেছি আর চুনো মাছের একটা তরকারি করেছি। তো তারপরে ওইদিকে সমস্ত মাছ ফাছ কাটা হয়ে গেল, ধোয়া বাছার পর একেবারে চলে এসেছি ঘরে বিছানাটা তুলতে। আর ডোডো আজকে না ঘুম থেকে উঠেছে দেরি করে, তাই কিন্তু বিছানাটাও অনেকটাই লেট করে তোলা হলো। এদিক দিয়ে সকালকার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই সকালকার বাসনগুলোও কিন্তু মেজে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে জানো তো বন্ধুরা, আমরা তো রাতে এখনো অবধি ব্ল্যাঙ্কেট নেই, তো ব্ল্যাঙ্কেটটা না একটু রোদে দিলাম। আজকে অনেক দিন হয়ে গেল রোদে দেওয়া হয়নি। আর তারপরে কিন্তু সার্ফ আর ছাই দিয়েও রেখে দিয়েছি। তো বন্ধুরা, অনেক গল্পই হলো, গল্প করতে করতে আমার বাসন মাজাটা শেষের পর্যায়ে। আর এখন জানো তো ফাল্গুন মাস পড়ে গেছে, বসন্ত মাস, বসন্তকাল আর কি। তো এই ওয়েদারটা না এত সুন্দর লাগে, না শীত না গরম। এই ওয়েদারটাকে মনে হয় যেন হাতে ধরে বেঁধে রেখে দিই আরেক সামনের দিনগুলোর জন্য। তো এই যে সামনে আসছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে যা গরম তখন বলে বোঝানোর মতো নয়, এতটাই গরম লাগে। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে ডোডো কিন্তু চলে গেছে একেবারে ওর পাপার সাথে একটু দোকানে, দোকান সদাই করতে। আর শ্বশুরমশাই বাড়িতে নেই জানো তো, 2 দিন হলো উনি গেছে একটু বেড়াতে। তো বাড়িতে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে বাড়িতে একটা মানুষ যদি না থাকে। তারপর বাসন কোসন মেজে সমস্ত কাজ গুছিয়ে সোজা চলে এসেছি রান্না বসাতে। আর বড় মাছগুলোকে আগে ভেজে নিচ্ছিলাম, লাইলন টেকা মাছ। আর জানো তো কঞ্চি দিয়ে রান্না করছি, তো কঞ্চিটা এত গরম হয়ে যাচ্ছে, কি বলবো। মাছগুলো কিন্তু পুড়ে যাচ্ছে এক এক সময়, 2 হাত দুদিক দিয়ে যেন আমাকে সমানে চালাতে হচ্ছে। একদিক দিয়ে কঞ্চিগুলোকে ঠিক করে দিতে হচ্ছে জাল, আবার একদিক দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হচ্ছে। তো ডোডোকে এখন একটু পাঠিয়েছি ওর পাপার সাথে ওই হেলথ সেন্টারে, ওর একটু পোলিও খাওয়ানোর আছে, জানি না আজকে হবে কি না ঠিক মতো। তো দেখেছো উনুনটা না নেমে যাচ্ছে, একটু বেতাল হলেই কি যে ঝামেলা, কি বলবো। এই যে কঞ্চিগুলো জলে ঠিকই খুব সুন্দর, কিন্তু একটু জ্বলার পর নিভে যায়, দাও দাও করে জ্বলে ওঠে, আবার তোমার দাও দাও করেও কিন্তু নিভে যায়। তো আজকে জানো তো একটু দরকার আছে, দরকারে একটু ওই পাড়া যেতে হবে, সেই কারণে কিন্তু আমি না সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করেই সারার চেষ্টা করছিলাম, কারণ ওই পাড়া যাব। তো ওই পাড়ায় আমাদের একটা বিশেষ দরকার আছে, সেটা না হয় পরেই বলবো। তো বন্ধুরা, এই মাছের যেন মাথাটাই প্রচণ্ড বড়, মাথাতেই হাফ ওজন চলে যায়। এদিক দিয়ে কিন্তু চুনো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মচমচে করে ভাজিনি, আবার একদম হালকাও ভাজিনি, যেটুকু ভেজেছি মোটামুটি ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ভাজলাম, তেল দেখেছো কতটা। তারপরে কিন্তু একেবারে ব্যস্ত হয়ে গেছিলাম। এখন দুপুর গড়িয়ে বিকেল, তো আমি এদিকে বসে আছি, ডোডো এদিক দিয়ে খেলা করছে। ও না একটা একটা করে
মুড়ি কুড়িয়ে আনছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। এটাই কিন্তু তোমাদের সাথে আমি একটু ক্যামেরা বন্দি করছি। দেখেছো কেমন করে খাইয়ে দিচ্ছে। মা হয়ে বাচ্চার কাছে এই খাওয়াটাই যেন জীবনের সেরা মুহূর্ত বলে মনে হয় আমার। লাইট জ্বলছে ওইখানে, ওই দেয়ালটায় মারো, ওই দেয়ালটায়, ওই দেয়ালটায় লাইটটা, ইয়েটা দেখো, বলটা। বড়কে একটা চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও, আদর করে দাও, আদর। আবার চুমু দিয়ে দাও, আবার চুমু দিয়ে দাও। তো বন্ধুরা দেখলেই তো কি সুন্দরভাবে খেলাধুলা করছিল। সারাদিন অনেক ক্লান্তি লাগে সংসারে কাজকর্ম, তারপর যখন ভাবি একটু শোবো পরে, তখনই যেন ছেলেটার শুতে পারি না, ছেলে উঠে যায়, ওর অনেক কাজ থাকে। আর যখন ঘুমিয়ে যায় তখন মনে হয় ও ঘুমিয়ে গেলে আমি কিভাবে একা একা বসে থাকবো। আর দেখেছো হাতে এই পন্সের কৌটোটা নিয়ে রেখেছে, এখনও ধরে রেখেছে, আমি কিন্তু তুলে নিলাম। এদিক দিয়ে ডোডো না খুব ঘামে, যেন এই এখনই এত ঘামছে, ভবিষ্যতে কতই না ঘামবে ছেলেটা বলো গরমে। তো এই দিক দিয়ে মশারি টশারি টাঙিয়ে একেবারে ওকে নিয়ে কোলের মধ্যে থাপড়ে থুপড়ে ঘুম পাড়িয়ে দিলাম। এরপরে কিন্তু আমি সংসারের সমস্ত বাকি কাজগুলো সারবো, ঘর গোছানোটাই আর কি। তো বন্ধুরা ডোডোকে ঘুম পাড়িয়ে কিন্তু এদিকে চলে এসেছি। এই যে এই 3 থাকটা আছে এটা ভালো করে পরিষ্কার করতে। বেশ কদিন ধরে দেখছি এখানে খুব নোংরা জমেছে, সারাদিন কাজকর্মর ফাঁকে আর সময় করে উঠতে পারি না। তাই ভাবলাম যে ও আজকে ঘুমিয়ে গেল, তো ঘুম পাড়ানোর পরই আমি এইখানটা পরিষ্কার করে নিই। আর জানো তো বন্ধুরা আমার না নোংরা একদম পছন্দ নয়। নোংরা দেখলে পরে মনে হয় কতক্ষণ ওই জায়গাটা আমি পরিষ্কার করব সেটাই মনে হয়। তাই জানো তো সমস্ত জিনিসগুলো তুলে নিয়ে আসলাম, তারপরে কিন্তু এটা পরিষ্কার করছি। আর মাঝের তাকগুলো না আমি যখন ওর জামা কাপড়গুলো পুরো সব বের করে কাচাকুচি করি তখন ওইগুলো একটু পরিষ্কার করে নিই। আর জামা কাপড় থাকে যেহেতু ওই জায়গাগুলো খুব একটা নোংরাও হয় না। তো এদিক দিয়ে সমস্ত জিনিস ভিম জল, তারপর সুথল, ডেটল এগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ডোডোর ওই যে হিমালয়ের কিছু জিনিস ওর জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু এখানে রাখা থাকে। আর এইটা যেন আমি বাচ্চা হয়ে আসার সময় আমার মা না আমাকে দিয়েছিল যে টুকিটাকি কিছু রাখার জন্য। আমার না বিয়ের পর টুকিটাকি কিছু রাখার কোনো জায়গা ছিল না, যেখানে সেখানে রেখে দিতাম। তো বিয়ে হওয়ার পর বাচ্চা আছে যেহেতু, আর তো যেখানে সেখানে কিছু রাখা যাবে না, তাই সমস্ত জিনিস রাখার জন্য এই তাকটাই আমি মাকে বলেছিলাম তুমি যদি কিছু দাও তাহলে এটাই একটা কিনে দিও, আমার খুব প্রয়োজনের দরকার লাগবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে